সো এখন আছি আমি নীতিশের বাড়িতে। তো নীতিশ আরে কাল রাতে ফিরে পড়েছে নীতিশের বাড়িতে। নীতিশের বাইকটা দেখতে এসেছিলাম, অ্যাকচুয়ালি সঞ্জুদার কাছে নিয়ে গেছিলাম। এবারে ওর বাইকেই যেহেতু হয়েছে ব্যাপারটা তোমাদের ভালো করে দেখানোর জন্য আমি এলাম ওর বাইরের কাছে। মানে আরটিআর বাইকটা আমি এরকম সোজা যাচ্ছিলাম, আরটিআর বাইকটা এরকম এসে জাস্ট এরকম মেরেছে আমাকে। আমি ওই সাইডে পড়ে গেছি, ওই সাইডে পড়তে তেমন কিছু হয় না, শুধু এই স্লাইডারটা একটু চেঁচে গেছে, ব্যাস, আর কিচ্ছু হয় না। আর এই দিকের ভাইজারটা পুরো চলে গেছে, এইটুকুনি, এইটা, এই দেখো এখানটা ফেটে আছে, দেখতে পেয়েছো? এইটা পুরোটা গেছে হিসাব মতো। এই পারে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। নয় এই হ্যান্ডেলটা সোজা কর। এইটুকুনি পার্টস চেঞ্জ করতে হবে, তার সাথে এইটা পুরোটা চেঞ্জ করলে কাজ শেষ। তো সঞ্জুদার কাছে গিয়েছিলাম, সঞ্জুদা দেখলো, বললো ঠিক আছে আমি অর্ডার করে দিচ্ছি, নিয়ে আসবে। ফটো তুলে নিয়েছে। এই চাবি অন করে। আর এই হ্যান্ডগার্ডটা অ্যাকচুয়াল একটু বেঁকেছে, ব্যান্ড হয়েছে এখানটায়। আর তোমাদের একটা বলে দিই জিনিস, হ্যান্ডগার্ড আমরা কেন লাগাই, কেন জরুরি, দামি হ্যান্ডগার্ড কেন লাগানো উচিত। অন্য হ্যান্ডগার্ডে এগুলো পাতলা হয়, আমরা যেগুলো লাগিয়েছি একটু মোটা হ্যান্ড। এইটা হালকা ব্যান্ড হয়েছে, কিন্তু ক্লাচ লিভার কিন্তু ভাঙতে দেয়নি। ক্লাচ লিভার ভাঙলে হয়তো আসতে পারতো না বাইকটা নিয়ে। তাছাড়া ক্লাচ লিভার ভাঙেনি বলে দিব্যি গাড়ি চলে এসছে। এই হচ্ছে ব্যাপার। আর গাড়িতে তেমন কিচ্ছুই হয় না, ফগ লাইটটা বেঁকে গেছে বাস, ওটা আবার ঠিক করে নিলে ঠিক হয়ে যাবে। তো চলো, এটাই দেখানোর ছিল, দেখালাম।